আসসালামু আলাইকুম। তো আমরা আছি এখন চরকুকরিমুখরির যে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তো এই মুহূর্তে চরকুকরিমুখরির যে একজন আমাদের গাইড আছেন, লোকাল গাইড, তিনি এই জায়গার সব কিছু পর্যবেক্ষণ করেন এবং তার কাছ থেকে আমরা টেন্ট অন্যান্য সব কিছু নিয়েছি। তো তার সাথে যোগাযোগ করার মাধ্যম, কীভাবে তার সাথে যোগাযোগ করবো এবং চরকুকরিমুখরিতে কী কী আছে আমরা আমাদের জাফর ভাই, জাফর ভাই থেকে আমরা বাদ বাকি যা আছে আমরা শুনে নেব। বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি চরকুকরিমুখরি জাফর ভাই, তাঁবু ব্যবসায়ী। এই চরকুকরিমুখরিতে আমি তাঁবুর ব্যবসা করি। এই জায়গায় আমি কয়েকটা দিক নিয়েই সার্ভিস দিই। এক্ষেত্রে আমার প্রথম সার্ভিস হলো তাঁবু ভাড়া দেই, আর দ্বিতীয় সার্ভিস হলো আপনার মনে করেন ট্রলার। এই যে আমার অপর সাইডে আমার ট্রলারটা আছে, ওই ট্রলারে আপনার মনে করেন আমি ভাড়া মারি, ট্রলারের সার্ভিস, আর তাঁবু ভাড়ার সার্ভিস ও খাওয়া দাওয়ার সার্ভিস ও ফটোলেতন বাজে বিস্তারিত আমি সব সার্ভিসই আমি দেই। মানে এই জায়গায় আসলে তিনি একদম কেয়ারটেকারের কাজ করে দিবে, মানে আপনার সর্বক্ষণ আপনার দেখভাল করা, আপনার দেখা, আপনার সুযোগ সুবিধা সবকিছু আপনি কিন্তু জাফর ভাই থেকে পেয়ে যাবেন। তার মানে আপনারা বলতে চাচ্ছেন এখানে শুধু আসলে আসা থেকে শুরু করে যাবার পর্যন্ত যে সকল সার্ভিস আছে আপনি সকল সার্ভিসেই দিয়ে থাকেন? আমি দিই আসা যাওয়ার। আপনি মনে করেন চরকসিবা থেকে যদি আপনি রিজার্ভ ট্রলারে আসতে পারেন তাও আমার দিয়ে আসতে পারবেন, আবার লোকালে আসলেও তাও আসতে পারবেন, লোকাল আছে। আর এই জায়গা দিয়ে যদি আপনি এই চরকুকরিমুখরি নারকেল বাড়ি দিয়ে যদি আপনি আপনি মনে করেন ডালচর তারুয়া সমুদ্র সৈকত যাইতে চান, তাহলে ওই ক্ষেত্রে আপনার এই জায়গা দিয়ে ট্রলার রিজার্ভ করে নিতে হবে। সেক্ষেত্রে এই যে আপনার তাঁবু, এই ট্রলার, এগুলি খরচ কেমন পড়তে পারে? আপনার মনে করেন এই জায়গা দিয়ে যদি বড় ট্রলার দিয়ে আপনি তারুয়া বিচে যান তাহলে 3,500-4,000 টাকার মতো পড়বে। আর এই জায়গা দিয়া এই নারকেল বাগান থেকে আপনার সোনারচর, তারপরে ঢালচর, তারপরে মনপুরা, নিজমদ্বীপ, যেই জায়গায় যাইতে চান যাইতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার বোটটা রিজার্ভ করে নিতে হবে। আমার এই বোট বড়টা আছে আর ওই পাশে ছোটো একটা আছে। এই ক্ষেত্রে বড়টার একটা রেট হয়, ছোটোটার একটা রেট হয়। বড় বোটের একটু খরচ বেশি, ছোটো বোটের একটু খরচ কম। হোটেলের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাদে সব কিছু করি। তারপরে ওই পাশে ঝুলন্ত মাকড়সার বাসা আছে, তাও দেখতে পারবেন। আপনার যাই আছে আপনার মনে করেন নারকেল বাগান সবই আমি ঘুরিয়া ঘুরিয়া যেটুকু পর্যন্ত আমার সম্ভব আছে, যাই ঘোরার দ্বীপ আছে আমি সবই ঘুরিয়ে দেখাই। এমনকি যে কজন লোক আসে আমার যা সাধ্য পরিমাণ চেষ্টা দিয়ে হইলেও আমি চেষ্টা করি যে আমি ঠিকমতো সঠিক সার্ভিসটা দিতে পারি আর কি। আচ্ছা, তার মানে আমরা তো নিজেরাও আসছি, আমরা আপনাদের সার্ভিসে আসলে অনেক সন্তুষ্ট। আর আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনার মোবাইল নাম্বারটা আপনি একটু বলে দেন। আমার সাথে যদি এই চরকুকরিমুখরি আসতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারটা আমি এখন বলি। আমার নাম্বার হলো 01724556269। আচ্ছা, জাফর ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক তথ্য নিতে পারছি। এই তথ্যগুলি কিন্তু আমাদের যারা চরকুকরিমুখরিতে আসবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আসলে অবশ্যই জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ জাফর ভাই একজন অমায়িক মানুষ, খুবই ভালো মানুষ, এবং তার সার্ভিসে আমরা যথেষ্ট স্যাটিসফাইড। তো যদি চরকুকরিমুখরিতে আসেন অবশ্যই জাফর ভাইয়ের সাথে যোগাযোগ। আচ্ছা, আমি আপনার সাথে আর একটা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনারা তো আসলে যখন বরিশাল থেকে আসছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, তো আপনারা যখন আসছেন তখন বিভিন্ন ধরনের কথা শুনেছেন হয়তো যে এখানে সিকিউরিটির সমস্যা আছে, যে এখানে আসলে বিভিন্ন রকম ডাকাতি হয় বা মোবাইল চার্জ সম্পর্কিত বা এক কথায় নেটওয়ার্ক ডিসকানেক্টিংয়ের যে একটা ব্যাপারগুলো আছে বা একটা ভয় ভীতি সম্পর্কিত ব্যাপার। তো আপনি এখানে এসে জাফর ভাইয়ের সাথে দেখা করার পর সে সার্ভিস সম্পর্কিত আপনাদের মানে কোনো অভিযোগ আছে কিনা বা কি, মানে আপনার মতামতটা একটু? না, এটা সম্পূর্ণ নিরাপদ, মানে নিরাপদ জায়গা। এই জায়গায় কোনো ঝামেলাই নেই যে এখানে কোনো প্রবলেম হইতে পারে। যেরকম আমার হইতে পারে টাকা পয়সা থেকে শুরু করে আমার অন্যান্য যে সকল থাকে, একটা নিরাপত্তা লাগে, এই সব নিরাপত্তা দিবে। এবং এই যে আমাদের যে লোকাল গাইড জাফর ভাই, তিনি এগুলি সব কিছু দেখভাল করবেন। আমাদের কোনো বিপদ আপদ হইলে বা কোনো সিকিউরিটি ইস্যু হলে এগুলি সব তিনি দেখবেন, এগুলি নিয়ে আর কোনো সমস্যা নাই। আর যেটা বললেন যে চার্জ, এই জায়গায় হ্যাঁ বিদ্যুৎ নেই, কিন্তু এটা কোনো বড় ফ্যাক্টর না, কারণ এই জায়গায় অফিস আছে, মানে সরকারি অফিস আছে। এই জায়গা থেকে আপনারা চাইলে চার্জ দিয়ে দিতে পারেন। এছাড়াও জাফর ভাই কিন্তু তার নিজের বাসাও এই চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন। জাফর ভাই নিজেও বলছেন যদি কারো প্রয়োজন পড়ে যে মোবাইল চার্জ দাও, তাহলে জাফর ভাই নিজে তাকে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, দিয়ে
এমনি সার্চ দিয়ে আচ্ছা, এখানে আর একটা ব্যাপার বলে রাখি, আপনারা হয়তো এটা এখানে কোশ্চেন আসতে পারে যে না বা তার বাসায় মোবাইল রাখবো এটা কতটুকু সিকিউর। তো আমরা নিজেরা দিয়ে দেখেছি এটা আসলে সম্পূর্ণ হ্যাঁ, 100% অবশ্যই, সিকিউর। সম্পূর্ণ আর secure। আপনাদের জানায় রাখি আর একটা, আপনারা যদি এখানে আসেন সো প্লিজ কাইন্ডলি এখানে আসলে গ্রামীণ সিমটা নিয়ে আসার অনুরোধ রাখবো একটা সেকেন্ডারি হিসাবে, কারণ এখানে আসলে বাংলা লিঙ্ক সিমটা বা অন্যান্য যে নেটওয়ার্ক অপারেটর আছে সেগুলোর নেটওয়ার্কটা খুব হ্যাঁ, কম আমার পায়। নিজেরই বাঙালি কিন্তু এটা হয় মানে net এখানে connection গ্রামে নাই। ছাড়া অন্য কোনো SIM হ্যাঁ, use তো এইটা করা যায় না। আসলে একটা ইয়া থাকবো। ব্যবহার করা যায় না আর কি। তো সকলকে ধন্যবাদ। আর আসলে আমাদের এই অসাধারণ এই দৃশ্যটা এখানে এসে অনুভব করার অনুভূতিটা আসলে আপনাদের কাছে প্রকাশ করার ছোট্ট একটু চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।